কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রত্যয় যখন জুনিকে ঋতুপর্ণা সাজিয়ে রিহার্সাল করতে চায় তখন অঙ্কিত বলে উনি কেন ঋতুপর্ণা সাজবে, ঋতুপর্ণা সাজবো তো আমি। তখনই অগ্নি সেখানে আসে আর অঙ্কিতকে নিয়ে যায় সমস্ত লিফলেট লোকজনকে দেওয়ার জন্য। সমস্ত রং যখন শুকাচ্ছিল তখন কথার হাতে সেই রং লেগে গেলে অগ্নি বলে সকাল সকাল আমি এই ব্রেকফাস্টটা সবার জন্য বানিয়েছি, তোর হাতে যেহেতু রং লেগে আছে তুই তো খেতে পারবি না, নে আমি তোকে খাইয়ে দিচ্ছি। কথা মনে মনে ভাবে আপনার সঙ্গে এমন একটা দিন কাটাবো, এটা আমার তো কতদিনের স্বপ্ন। অগ্নি বলে তুই আবার আমার দিকে ওইভাবে তাকিয়ে আছিস, মাঝে মাঝে থাকিস আর লস্ট হয়ে যাস কেন বলতো। তখন কথা বলে আপনার পকেট ওটা কি। অগ্নি কথাটাকে শুনেও না শোনার ভান করে সেখান থেকে পালিয়ে যায়। এখানে লিফলেটগুলো সবাইকে দেওয়ার পরে অগ্নি মনে মনে ভাবে আগের বছরে তুই আমাকে এই দিনে প্রপোজ করেছিলি, এবছর আমি তোকে তার জবাবটা দেব। কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অগ্নি সব কিছু রেডি করে রাখে। এরপর কথা সেখানে এসে তো অবাক হয়ে যায়, বলে পাচক মশাই আপনি বুঝি এগুলো আমার জন্য করেছেন। অগ্নি বলে তোর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা আমি এভাবে নষ্ট হতে দেব না। কথা বলে কিন্তু কর্তা দাদুর বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করতে আমি পারবো না। অগ্নি বলে লোকজনকে আমরা সব ফ্রিতে দেব, আর ফ্রিতে দিলে সেটা তো ব্যবসা হচ্ছে না। এদিকে চিত্রা লোকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারে যে অগ্নি ঠিক কী করতে চাইছে। তখনই চিত্রা সুযোগ পায়, যে সুযোগ বুঝে এবার বাবাকে সবটা জানিয়ে দিতে হবে যে বাড়ির বউরা ব্যবসা করছে। পরের দিন সকালে রাধা মাধবের প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর অগ্নি বাড়ির বউদেরকে বলে এখানে আমরা একটা স্টল দেব, সেখান থেকে সবার ইনকাম হবে, তার থেকে যার ইনকাম সব থেকে বেশি হবে সে আজকে রাতে আমাদেরকে ডিনারে খাওয়াতে নিয়ে যাবে। এরপর অগ্নি মনে মনে ভাবে এইভাবেই আমি তোকে বিজনেস মাইন্ডেড তৈরি করব, আর প্রথম প্রথম যাতে কোনো বাধা না আসে সে দায়িত্ব আমিই নেব। পরবর্তী পর্বে দেখা যায় শশীভূষণ বাবুকে চিত্রা এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসে আর বলে দেখুন বাবা, বাড়ির বৌমারা কি সুন্দর ব্যবসা করছে। আর এখানে শেষে আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।